আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম অনেক দিন পর আমাদের পুকুর পাড়ে। আর এই যে পুকুরটা কিন্তু আবার নতুন করে কাটাইছি। আর এই যে পাড়টা সুন্দর করে বাঁধা হয়ে গেছে। আর আজকে যারা কাজ করতেছে ওরা আজকে কিন্তু কাজ শেষ। এর জন্যে এই যে কলা গাছটা লাগায় নিচ্ছি। এখন আর কি শেষমেশ কলা গাছগুলো লাগায়ে আর পাড়টা একটু মেরামত করে কাজগুলি শেষ হয়ে যাবে। আর এই কাজগুলি বুঝাই দেওয়ার জন্যই কিন্তু আমি পুকুর পাড়ে আজকে আসছি। আর এই যে কত সুন্দর একটা ভিউ, সবাই কিন্তু আর কি আশেপাশে সবাই পুকুর কাটাইছে আর আমরাও কাটাইছি। আর এই যে সুন্দর করে ওরা ভিতর সাইডটাও ঠিক করে দিচ্ছে। আর পুকুর পাড় থেকে এসে কিন্তু এখন আমি রান্না বান্না শুরু করে দিলাম, কারণ আজকে ওদের কাজের শেষ দিন আর আজকে ওদেরকে খাওয়ানোর কথা বলছি। তো এই যে গরুর মাংস আলু দিয়ে সুন্দর করে গরুর মাংস রান্না করে নিলাম। আর এখন আমি খিচুড়িটা চড়াই দিচ্ছি। আর এই খিচুড়িটার চাউল ধুয়ে নিয়েছি। আর এই যে মরিচ পেঁয়াজ সব কিছু দিয়ে দিলাম। এখন কিন্তু সব গুঁড়া মশলাগুলিও দিয়ে দিচ্ছি। আর আমার খিচুড়ি রান্নাটা কিন্তু খুবই মজা হয়, যারা খাইছে তারা বলতে পারবে। আর আসলে নিজের রান্না বলে না, সবাই বলতেছে খিচুড়িই খাবো আর খিচুড়িটাই এজন্য আমি রান্না করতেছি। প্রথমে কিন্তু আমি সরিষার তেল দিয়ে দিছি, এখন আবার একটু সাদা আর কি সয়াবিন তেল দিয়ে দেব। আর আদা বাটা আর জিরা বাটা কিন্তু কাঁচা জিরা বাটা দিয়ে দিলাম। আর যাই হোক, এই যে এখন আমি সব কিছু সুন্দরভাবে মাখায় নিচ্ছি। যেহেতু আমি তেলটা আগেই দিয়ে ফেলছি এজন্য হাত দিয়ে মাখাবো না, চামচ দিয়ে মাখাবো। তেল যদি আগে না দিতাম তো আমি চামচ দিয়ে মাখাইতাম না, হাত দিয়ে মাখিয়ে দিতাম। তো হাতের সাথে অনেক তেল লেগে থাকবে, এজন্য আমি চামচ দিয়ে চাল ডাল মিশিয়ে দিচ্ছি আর কি। আর এই যে সুন্দরভাবে কিন্তু আমার চাল ডালটা মেশানো হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিচ্ছি। আর মনটার মধ্যে অনেক খারাপ লাগতেছিল যে অনেক দিন নেট নাই আর দেশের যে পরিস্থিতি, এর মধ্যে কিন্তু আমার মেয়েটাও ঢাকায় থাকে, তো ঢাকায় পড়াশোনা করে, যার জন্য আমার মনটা আরও খারাপ ছিল। ভিডিও করার কোনো মন মানসিকতাই আমার কিছুদিন ছিল না, যার জন্যে আমি নেট নাই যেহেতু ভিডিও দেওয়ার তো কোনো অবস্থাই নাই। আর এই যে আমার খিচুড়িটা কিন্তু এদিকে হয়ে আসছে। আমি কিন্তু মাংসটা সব ঢাইলে আবার একটু নাড়েচাড়ে দিচ্ছি। মাংসটা আমি আগেই রান্না করে ফেলছিলাম। এখন এই যে খিচুড়িটা অলরেডি হয়ে গেছে, এখন সব বেড়ে দেওয়ার পালা। আর এই যে এক ডিশের মধ্যে সব আমি বেড়ে নিচ্ছি। আসলে মনটা অনেক খারাপ ছিল, দেশের যে অবস্থা, এর জন্যে কিন্তু মনের মধ্যে অনেক কষ্ট হচ্ছিল। আসলে সব মায়েদেরই তো বাচ্চার জন্যে আর কি নিজের সন্তানের জন্য খারাপ লাগে, তো আমার সন্তানের জন্যেও আমার খারাপ লাগতেছিল। যেহেতু আমার সন্তানও বাইরে ঢাকায় থাকে আর ঢাকার পরিস্থিতি তো এখন খুবই খারাপ, আপনারা জানেন। তো এদিকে কিন্তু আমার রান্নাবান্নাটাও হয়ে গেল আর মেহমানদের সবাইকে আমি কিন্তু খাওয়ার জন্য এইগুলি এখন বেড়ে পাঠিয়ে দেব। মাঠেই বসে ওরা খাবে, ওরা নাকি বাড়িতে এসে খাবে না। তো আমি এখন আমার ছেলেকে দিয়ে সব মাঠে দিয়ে দিলাম। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। আর দেশের সকল মানুষের জন্য, সকল ছাত্রছাত্রীর জন্য সবাই দোয়া করবেন। দেশের পরিস্থিতি যেন আবার সুন্দর স্বাভাবিক হয়ে যায়, সবার জন্য এই কামনাই করি। সবাই সুন্দর স্বাভাবিক জীবনযাপন করুক। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।